এরপর বলছি পরব্রহ্ম উপাসনা সম্বন্ধে বা পরব্রহ্ম উপাসকানং কি মনই সাধনান্তরই মহানির্বান্তন। সর্বদা ভগবানকে স্মরণকারী ব্যক্তির অন্য কোনো সাধনের প্রয়োজন হয় না। সদ্গুরু শিবমণি বললেন, ঈশ্বর নিশ্চয়ই আছেন, ঈশ্বর কেউ দেখছেন। কে দেখছেন? আমি দেখেছি, সে হচ্ছে আমার স্বরূপ। ঈশ্বর মন্দির মসজিদ ও গির্জায় নাই, ঈশ্বর আছেন নিজের ভিতরে, তাকে আকুল আগ্রহে খুঁজতে হবে। যজুর্বেদ বলেছে অহং ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি এই ব্রহ্ম। সামবেদ বলছে তত্ত্বমসি, সেই হচ্ছে ব্রহ্ম তুমি। ঋগ্বেদ বলছে প্রজ্ঞানম আনন্দম ব্রহ্ম, সত্যাগনাই ব্রহ্ম। অথর্ববেদ বলছে অয়মাত্মা ব্রহ্ম, আমার আত্মা হলো ব্রহ্ম। যিশু খ্রিস্ট বললেন দি বডি ইজ দি টেম্পল অফ লিভিং গড। গড হচ্ছে ফুল ফর্ম, যেমন জি এর জেনারেশন, ও হচ্ছে অপারেট বা অবজার্ভ, স্থিতি যাকে বলা যায়, জেনারেশনটা সৃষ্টি। ডি হচ্ছে ডিস্ট্রাকশন বা লয়। চৈতন্যদেব বললেন মহামিলনের ধর্ম হচ্ছে বৈষ্ণব ধর্ম। বিবেকানন্দ বললেন জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আর রামকৃষ্ণ বললেন যত্র জীব তত্র সে। জীব ও শিবং সর্বমেব ভূতে ভূতে ব্যবস্থিত এব মেবাভি সাম, जो জীবন মুক্ত স উচ্চত। জীব মুক্তি, গীতার মধ্যে এই কথাটি উল্লেখ আছে যে জীব ও শিবং সর্বমেব ভূতে ভূতে ব্যবস্থিত এব মেবাভীসাম, जो জীবন মুক্ত স উচ্চত। এই জীবেই শিব, তিনি সর্বত্র প্রবিষ্ট হয়ে বিরাজিত আছেন, এরূপ দর্শনকারীকে জীবন মুক্ত বলে। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন মুক্ত করো ভয়, আপনার মাঝে শক্তি ধর নিজেকে করে। এটা আগেই বহুত পড়ার মধ্যেও পাওয়া গেছিল যে মুক্ত করো ভয়, আপনার মাঝে শক্তি ধরো নিজেকে করো জয়। নজরুল বললেন হাই ঋষি দরবেশ, বুকের মানিককে বুকে রেখে তুমি কোথা খুঁজো দেশ দেশ। কোরআনে হযরত মুহাম্মদ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সংসারে মধ্যে শুধু আল্লাহ ছাড়া কিছু নাই। খুদ সে জুদা খোদা নাহি কই, কোরআন শোনায়া দুনিয়া কো, সিদ্ধ করে যদি ইসে जो कोई দিয়া চুনতি দুনিয়া কো। নিজের বাইরে ভগবান নাই, আমি কোরআন থেকে বলছি, যদি কেউ প্রমাণ করে এটা মিথ্যা তাহলে দুনিয়ায় চ্যালেঞ্জ করছি। হিন্দি বেদ বলেছে জীব সে পর হে ব্রহ্ম নাহি কই, বেদান্ত শোনায়া দুনিয়া কো, সিদ্ধ কর ইসি যদি जो कोई দিয়া চুনতি দুনিয়া কো। জীবের ব্রহ্ম আছে, জীব ছাড়া ব্রহ্ম নয়, এর বেদের বাণী আছে। জীবকে ছাড়া যদি কেউ প্রমাণ করে আমি দুনিয়াকে চ্যালেঞ্জ করছি। আত্মা জীব দেহে চার অবস্থায় থাকে, এক হচ্ছে জীবন্ত বা জাগ্রত, দুই হচ্ছে সূক্ষ্ম বা স্বপ্ন, তিন হচ্ছে সুপ্ত, চারি হচ্ছে তুরীয়। ঈশ্বর দর্শনের প্রকৃত পথ হলো পবিত্রতা ও নিষ্ঠার সঙ্গে যোগ সাধন এবং জীবের মধ্যে কোনো ভেদাভেদ জ্ঞান না রেখে সকল জীবকে শ্রদ্ধা ও ভালোবাসা, সর্বত্রই ঈশ্বরে মনোনিবেশ করা। শ্রীমদ ভাগবত গীতায় বলেছেন যত করসি যদ স্নাসি যজু হসি দদাসি যত, যত তপস্যসি কন্তেয় তৎ কুরুম্ব মদর্পণ। যত করসি যদ স্নাসি যজু হসি দদাসি যত, যত তপস্যাসি কন্তেয় তৎ কুরুম্ব মদর্পণ। 9:7 শ্রীমদ ভাগবত 27 গীতা। হে অর্জুন, তুমি যা কিছু করো সবকিছু আমাকে অর্পণ করো। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং তা সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। হে অর্জুন, তুমি সর্বধর্ম পরিত্যাগ করে আমাকে স্মরণ করো, আমি তোমার সর্বপাপ হতে মুক্ত করব। কৌন্তেয় প্রতি জানিহি ন মে ভক্ত প্রণশ্যতি। 9:31 নম্বর, 9 অধ্যায় 31 শ্লোক। হে কৌন্তেয়, আমার ভক্ত কখনো বিনাশপ্রাপ্ত হয় না, এ নিশ্চয়ই ভাবে জানিও। শ্রীমদ ভাগবতে ভগবান বলেছেন ভক্তেরা আমার প্রাণের চেয়েও প্রিয়, তারাই আমার আত্মা। যে মরে চায় সে মরে পায়। আমি সবকিছু সহ্য করতে পারি, দুটি জিনিস সহ্য করতে পারি না, অহংকার এবং ক্রন্দন। ওরে সাধু ভক্ত যে আমার হৃদয়, সে যখন কাঁদে তখন কি আমি না গিয়ে থাকতে পারি? হে উদ্ধব, আমি পণ করে বলছি যে আমায় রত সে কখনো বিনাশ হবে না। যারা আমার অমৃত কথা বিতরণ করেন তারা এই জগতে দাতাদের মধ্যে শ্রেষ্ঠ দাতা, এ আমার পরম ভক্ত। যাগযজ্ঞ পূজা অর্চনা ধ্যান বা দান ধ্যান জপ তপ প্রভৃতি যতই করো না কেন তাতে আমি পূর্ণ তৃপ্ত নই।
আমি পূর্ণতৃপ্ত সেখানেই যেখানে আমার উপদেশ পঠন এবং শ্রবণ হয়। যে শ্রেয়ানু দ্রব্য ময়াদ যজ্ঞাজ জ্ঞান যজ্ঞ পরম তপ সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরি সমাপতে। 4 অধ্যায় 33 শ্লোক। হে মহাবীর অর্জুন, দ্রব্যময় যজ্ঞ হতে জ্ঞান যজ্ঞ শ্রেয়, কেননা সর্ব কর্ম জ্ঞানের বিকাশেই শেষ হয়ে। সেই জন্য এক মনে যোগের নিয়ম অনুযায়ী আকুল হয়ে ঈশ্বরের প্রতি সাধন করলে নিশ্চয়ই তার দয়া হয়। দুনিয়ার জীবের সবচেয়ে নিকটের জিনিস হচ্ছেন ঈশ্বর। ভুল বুঝে বাইরে না খুঁজে আকুল ভাবে নিজের ভিতরে খুঁজলে ঈশ্বরকে পাওয়া যায়। এরপর হচ্ছে কি যে কোন কোন ব্যক্তিদের ঈশ্বর লাভ বিশেষ করে হতে চায় না বা হয় না বা দেরি লাগে, সেরকম বস্তু কোন কোন ক্ষেত্রে হতে চায় না বা হয় না। যেমন 1 নম্বর বলছে মত্ত, যার গর্ব অহংকার বেশি আছে তার ঈশ্বর লাভ হয় না বা হবে না। প্রমত্ত, মত্ত পরে প্রমত্ত, যার আচরণে সাবধানতা নাই সেই অসাবধান ব্যক্তির ঈশ্বর লাভ হবে না। নৃত্য, বিকৃত মস্তিষ্ক, যার ব্রেনের স্থিরতা নাই। শ্রান্ত, শ্রম পীড়িত মানুষের ঈশ্বর লাভ হয় না। ক্রোধ, যার রাগ বেশি তার ঈশ্বর লাভ হয় না। এরপর হচ্ছে বুভুক্ষিপ্ত, ক্ষুধার্ত মানুষের ঈশ্বর লাভ হয় না। লুব্ধ, যার লোভ বেশি তার ঈশ্বর লাভ হয় না। ভীরু, ভীত, যার ভয় বেশি তার ঈশ্বর লাভ হয় না। আচ্ছা, স্তরাযুক্ত, যার মন সব সময় চঞ্চল তার দ্বারা ঈশ্বর লাভ হবে না। কামুক, যার কাম উত্তেজনা বেশি তার দ্বারা ঈশ্বর লাভ হবে না। সূচিবাহী, যে ব্যক্তি সব সময় সূচিটা নিয়ে ব্যস্ত থাকে, সব সময় নাক ছিটকানি, এটা ভুল, ওটা ঠিক নয়, ওটা অপবিত্র প্রভৃতি তর্জমা করতে থাকে, তার দ্বারা ঈশ্বর লাভ হবে না। মন বাঁকা, যার মন সরল ও সহজ নয়, মনের মধ্যে কুটিল ভাবনা থাকে, সব সময় যে কোনো কাজকে উল্টো ভাবে। সংশয় আত্মা, যার সব বিষয়ে সংশয়, এটা ঠিক না ওটা ঠিক, এইরূপ ভাবনা বিশিষ্ট ব্যক্তি হলো সংশয় আত্মা। সংশয় আত্মার ভাগ্যহীনতা কোনো ক্রমে দূর হয় না। আচার্যরা বলেন যে ব্যক্তি বিশেষ বা ব্যক্তি সংশয় আত্মা তার জীবনের পক্ষে শান্তি লাভ একরূপ অসাধ্য। ন সুখং সংসা আত্মন, ন সুখং সংসাত মন, শ্রীমদ ভাগবত গীতা। সদ্য হচ্ছে জ্ঞানহীন, যার শাস্ত্রাদি জ্ঞান নেই সে অজ্ঞ, যে গুরু হতে সদ উপদেশ লাভ করেনি সে অজ্ঞ। জ্ঞানহীন ব্যক্তির কখনো ঈশ্বর লাভ হবে না। অজ্ঞ ব্যক্তির দুর্ভাগ্য দূর হয় জ্ঞান লাভ হলে। শ্রদ্ধাহীন, গুরুর উপদেশ পেয়েও যে বিশ্বাস করে না বা তদ অনুসারে কার্য করে না সেই শ্রদ্ধাহীন। শ্রদ্ধাহীন ব্যক্তির কখনো ঈশ্বর লাভ হয় না। শ্রদ্ধাহীনের গতি হয় শ্রদ্ধা লাভ হলে। উনি আমার এবং তোমাদের সকলের মধ্যে আছেন বলে আমি তোমাদের নিকট এতক্ষণ বসে সত্য বাক্যের প্রচার করছি, আর তোমরা আমার সামনে এতক্ষণ সত্য বাক্য শ্রবণ করছো। আত্মা দেহ হতে একবার চলে গেলে কোনোদিন দ্বিতীয়বার ফিরে আসবে না। একবার যখন তোমরা জন্মেছ, মৃত্যু একবার অবশ্যই হবে, কেননা শ্রীমদ ভাগবত বলেছে জন্ম মৃত্যু বতাং বীর দেহেন সহজায়তে অদ্য বাবদশ তায়ন্তে, যা মৃত্যুর বই প্রাণিনাং ধ্রুব। জন্ম মৃত্যু এক দেহে জাত, আজ হোক কাল হোক অথবা 10 বছর বাদে হোক, জন্ম যখন নিয়েছ মৃত্যু তোমার হবেই। সেই জন্য মৃত্যুর ব্যবধানে এই সামান্য কয়টি বছর প্রত্যেককে চিন্তা ভাবনা করে সৎকর্মে নিয়োজিত হতে হবে, যাতে মৃত্যুর সৃষ্টিকর্তার সঙ্গী হওয়া যায়। কারণ 56 কোটি জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব মনুষ্য রূপে বা মনুষ্য রূপ নিয়ে জন্মগ্রহণের প্রধান উদ্দেশ্য হলো মুক্তি। যিনি সৃষ্টি করেছেন সৎকর্মের দ্বারা তার সঙ্গে মিলিয়ে যাওয়া। সেই জ্ঞান মানুষের যখন আসবে তখন তার শরীরে যোগাগ্নি জ্বলবে, তার রোগ শোক জড়া ব্যাধি দুঃখ কষ্ট নিরানন্দ কিছুই থাকবে না, সে যা চাইবে তাই পাবে। জ্ঞানে শক্তি আছে, আত্মজ্ঞানে সবচেয়ে বড় জ্ঞান। অন্ধবিশ্বাস পরিত্যাগ করে নিজের ভিতরের শব্দ শোনো, তোমার প্রকৃত পথ প্রদর্শক তোমার ভিতরে বিদ্যমান আছে। কথাটা বলেছে যে রোগ কি? রোগ কোনো নির্দিষ্ট বস্তু নহে, দেবময় শরীরের ভিতরস্থ অপ্রয়োজনীয় বস্তু। যখন শরীরের 10ম দরজা দিয়ে আত্মদেব বের করতে চান তখনই তাকে ডাক্তারি শাস্ত্রে রোগ বলে থাকে। রোগ বলতে কোনো বস্তু নয়, এ শরীরের একেবারে স্বাভাবিক অবস্থা। শরীরের এই স্বাভাবিক অবস্থাকে বিকৃত করে আজ সারা বিশ্বের মানুষ রোগের বশ্যতা স্বীকার করছে। শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী
পরমহংসদেব বলেছেন, শুক্লপক্ষের প্রতিপদ তিথি হতে তিন তিন দিন ধরে সূর্যোদয় সময়ে প্রথমে বাম নাসিকায় এবং কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি হতে 3 দিন ধরে সূর্যোদয় কালে প্রথমে দক্ষিণ নাসিকায় বায়ু প্রবাহিত করলে শরীরে কোনো রোগ হবে না। এর ব্যতিক্রম অর্থাৎ উল্টা হলে রোগ অবশ্যই দেখা দেবে। শারীরিক ও মানসিক ভেদে রোগ 2 শ্রেণীতে বিভক্ত, ব্যাধি এবং আধি। ব্যাধি হচ্ছে স্বাভাবিকভাবে মনুষ্য দেহের বিকৃতিকে ব্যাধি বলে। বায়ু, পিত্ত, কফ বিকারের জন্য শরীরে যে রোগ উৎপন্ন হয় তার নাম ব্যাধি। বায়ু হচ্ছে বাতাস বা বিষ্ণু, পিত্ত হচ্ছে তেজ বা ব্রহ্মা, কফ হচ্ছে জল বা মহাশয়। এরপর হচ্ছে কি আধি। গুণগত বিচ্যুতির জন্য মনুষ্য দেহের যে বিকৃতি হয় তাকে আধি বলে। শত রজ তমগুণের বিকৃতি ভাবের নাম হলো আধি। ওই আধি শাস্ত্রে ক্লেশ নামে অভিহিত হয়েছে। ক্লেশের 5টি অবস্থা: অবিদ্যা বা অজ্ঞান, অস্মিতা বা অহিংসা, রাগ বা ক্রোধ, দেশ বা হিংসা, অভিনিবেশ বা একাগ্রতা। সত্যগুণের প্রতি বৃত্তি যেমন আছে যে সম, দম, তিতিক্ষা, বিবেক, তপস্যা, স্মৃতি, তুষ্টি, ত্যাগ, বৈরাগ্য, শ্রদ্ধা, দয়া, কুকর্মের লজ্জা, আত্মরতি। রজগুণের বৃত্তি হলো কামনা, বাসনা, মত্ততা, তৃষ্ণা, গর্ব, বিষয়ভোগ, ধনপ্রীতি, যশপ্রীতি, বল প্রয়োগ, উদ্যম প্রভৃতি। তমগুণের বৃত্তি হচ্ছে ক্রোধ, লোভ, হিংসা, দন্ত, কলহ, দম্ভ, কলহ, শোক, মোহ, নিদ্রা, জড়তা, ভয় ইত্যাদি। এই শত রজ তমগুণের বিকৃতিকে আধি বা ক্লেশ বলে। আচ্ছা, যারা অসুখ হলে ঔষধ ও চিকিৎসকের শরণাপন্ন হয়, রোগ তাদের ছাড়ে না। এক ওষুধ ভালো হওয়ার কিছুদিন পরে আবার তার অন্য অসুখ এসে যায়। এইভাবে বারবার অসুখে ভুগে তার অকাল মৃত্যু হয়। এটা শিবানন্দ সরস্বতী ওই কথাটা বলেছিলেন যে ওষুধ খায় তাকে রোগে ছাড়ে। রোগ প্রতিরোধের কিছু ব্যবস্থা থাকে, যেমন 2-3টা ব্যবস্থা হয়। উদ্ভিজ্জ বা প্রাকৃতিক চিকিৎসা, ধাতুজ ঔষধজ, আর প্রাণীজ বা যৌগিক চিকিৎসা। ধাতুজ বস্তুটা কি? রোগ আরোগ্য হয় ধাতুজ এর মধ্যে, কিন্তু আবার ওই উদরস্থ ওষুধ কি করে না, বিষেই বা ওই ওষুধের বিষেই নতুন রোগ সৃষ্টি হয়, ভাবী স্বাস্থ্য ক্ষুণ্ণ হয়, রোগ প্রতিরোধক এবং রোগ সৃষ্টি কারক। প্রবাদ আছে, দ্য মেডিসিন কিওর 1 ডিজিজ বাট ক্রিয়েট থাউজেন্ডস। নো মেডিসিন ইজ দ্য বেস্ট মেডিসিন। কিছুদিন ঔষধ ব্যবহারের পর ঔষধ শরীরের সঙ্গে মিশে গেলে আর উপকার হয় না, রোগী তখন মৃত্যু পথযাত্রী হয়। এরপর হচ্ছে উদ্ভিদ সম্বন্ধে কি কি প্রাকৃতিক পাওয়া যাচ্ছে। ধাতুজ চিকিৎসার চেয়ে উদ্ভিদ চিকিৎসা মানুষের দেহের পক্ষে অধিকতর কল্যাণকর। যদিও এর অভ্যাসাদি একটু বিরক্তিকর ও সময় সাপেক্ষ, কিন্তু এই উদ্ভিজ্জ চিকিৎসা পদ্ধতির ক্ষমতাও সীমাবদ্ধ। এও সাময়িকভাবে রোগ দূর করে, কিন্তু ভাবী রোগ আক্রমণে প্রতিরোধ খুব বেশি সাহায্য প্রদান করতে পারে না। দেহের দুর্বল যন্ত্রগুলিকে স্থায়ী সবলতা প্রদান করতে পারে না। এও শরীরের সহিত মিশে গেলে আর কোনো উপকার হয় না। প্রাণীজ হচ্ছে উহা যেমন রোগ আরোগ্য করতেও পারে, তেমনি ভাবী রোগের আক্রমণ প্রতিরোধ করার ক্ষমতা তার অসাধারণ। যৌগিক আসন, প্রাণায়াম, ধ্যান অভ্যাসে স্নায়ু, পেশি, ধমনী, গ্রন্থি, হৃৎপিণ্ড, ফুসফুস প্রভৃতি দেহ পরিচালন যন্ত্রগুলি এমন সবলতর হয়, এমন প্রাণবান হয়ে ওঠে যে কোনো রোগ, বিষ বা কোনো রোগ জীবাণু দেহে প্রবেশ করে বৃদ্ধি পাওয়ার সুযোগই পায় না। দেহ শুদ্ধি না হলে মন শুদ্ধি হয় না, মন শুদ্ধি না হলে দেহ শুদ্ধি হয় না। সেই দেহ শুদ্ধির জন্য নিয়মিত আসন এবং মন শুদ্ধির জন্য প্রাণায়াম ও ধ্যান করতে হয়। মেডিসিন কিওর 1 ডিজিজ বাট যোগা কিওর অল ডিজিজেস। মেডিসিন কিওর 1 ডিজিজ বাট যোগা কিওর অল ডিজিজেস।